এখন চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আগে ভাত বসিয়ে দিলাম। আজকে দেখো একটু বেতো শাক নেওয়া হয়েছে। আগের দিন আমি একটু মূলো শাক রেখে দিয়েছিলাম, সেই মূলো শাকটা আর বেতো শাকটা দিয়েই আজকে শাক ভেজে নেব। আর এই বেতো শাকটা খেতে এত ভালো লাগছে কি বলবো। আগে কিন্তু আমি একদমই এই বেতো শাক খেতে ভালোবাসতাম না, কিন্তু ইদানিং আমার এই বেতো শাক খেতে ভীষণ ভালো লাগছে। শুধু আমিই না, আমাদের ঘরের কিন্তু সবাই এই শাকটা খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে আমার শ্বশুর মশাই। তো চলো, শাকটা আজকে আমি একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা করব। আজকে শাকটার মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না, শুধু নুন আর একটা মাত্র কাঁচা লঙ্কা দেবো, কারণ ঝাল দিলে মাম্মাম সোনা খেতে পারবে না, তাই বেশি ঝাল দিইনি। তো চলো, শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করে নিলাম, দেখো একটা ঝোল মতন। তো চলো, এখন সমস্ত রান্না বান্না হয়ে গেছে, দুপুরে বেজে গেছে 2:30। এরপরে তো খাওয়া দাওয়া করতে হবে। থালা সাজিয়ে খাবারটা বেড়ে নিলাম, এরপরে চলো বড়মশাইকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বাসনগুলো তো মাজতেই হবে, যতবার খাওয়া দাওয়া আর রান্না বান্না ততবার তো বাসন হবেই। তো বাসনগুলো সব মেজে সাজিয়ে রাখলাম। আর রান্নাঘরটা আরও একবার আমাকে পরিষ্কার করে নিতে হবে, সকালবেলা তো একবার করেছি। তো রান্না বান্না করার পর যেহেতু আবারও কেমন হয়ে যায়, তাই বিকেলবেলা আরও একবার পরিষ্কার করে নিই। আজকে বিকালের দিকেও একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই পায়েও দেখো আমি একটু মোজা পরে নিয়েছি, কারণ এই খালি পায়ে হাঁটতে যেন পায়েগুলোতে বেশি ঠান্ডা লাগে। বিকালবেলা ঘুম থেকে উঠে মাম্মাম সোনার বায়না পপকর্ন খাবে, তাই দেখো ওকে একটু পপকর্ন ভেজে দিলাম। আর এই পপকর্নটা ভাজতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিছুক্ষণের মধ্যে এক কড়াই পপকর্ন হয়ে যায়। তো চলো, ওকে দিয়ে দিলাম, ও খেতে থাক। এরপরে হচ্ছে আমি রাতের রান্নাটা আজকে একটু সকাল সকালই করে নিচ্ছি। আর রাতের রান্নার মধ্যে আজকে হবে আলু ভাজা। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে চলো একটু আটা তো মাখতেই হবে, কারণ রাত মানে রুটি। শ্বশুর বাড়িতে আমার সবাই রাতের বেলা রুটি খেতেই বেশি ভালোবাসে, এই যেমন বলা তেমনই কাজ। আটাটা জলদি মেখে দেখো গোল গোল করে রুটিগুলো বেলে নিলাম। এরপর চলো একটা একটা করে সেঁকে নেব। তারপরে রুটি যদি এরকম ফুলকো ফুলকো ভাবে তৈরি হয় তাহলে তো আরও ভালো লাগে। আর রুটি বেশিরভাগ ফুললেই কিন্তু বানাতে ভালো লাগে, শুধু রুটি না, যে কোনো জিনিস ঠিকঠাকভাবে তৈরি হলেই তবে কিন্তু রান্না করতেও খুবই ভালো লাগে। তো চলো, আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর আলু ভাজা। একটু সকাল সকালই রান্না বান্নাটা আমি করে নিলাম। এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে। দেখো, এখন চলে এলাম ঠাকুরের পুজোটা চলো করে নিই। আর আমি শুধু একা নয়, আমার সাথে কিন্তু মাম্মাম সোনাও এসে পুজো করছে।